খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ভাদ্র মাসে অর্থাৎ শরৎকালেও বন্যা, যাহা অবিশ্বাস্য হলেও সত্যি। বর্তমানে করিমগঞ্জ জেলায় বৃষ্টি নেই, চলছে প্রচন্ড ধাবদাহ। এরপরেও গতকাল অর্থাৎ বুধবার থেকে জেলার অন্যতম দুই নদী যথাক্রমে লঙ্গাই এবং সিংলা নদীতে প্রবাহিত হচ্ছে প্রবল বন্যা। বিপদসীমার উপরে এই দুই নদীর জল, কেননা পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ধারাবাহিক বর্ষণের ফলে লঙ্গাই নদীর জল বর্তমানে বিপদসীমার 2.10 মিটার উপর দিয়ে বইছে, যার ফলে পাতাকান্দি এলাকার বহু গ্রাম ও জনপদ ইতিমধ্যেই বন্যার জলের তলায় চলে গেছে। চতুর্থবারের বন্যায় বিগত এক সপ্তাহ ধরে হাহাকার সৃষ্টি হয়েছে কচুবাড়ি, মুরাদপুর, মন্ত্রীগাঁও, পেকুরগাঁও বাজার, মুড়াউড়া, বাদিজমা, দত্তপাড়া, দক্ষিণ কাটালগোল সহ ইত্যাদি গ্রামের শত শত লোকজন। বন্যার জলের তলায় চলে গেছে হাজার হাজার বিঘা কৃষি ভূমিও। বিশেষ করে লঙ্গাই নদীতে বন্যা দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। সকাল থেকে পুরা এই রাস্তায় পুরা মানে এইরকম জল আসিল না, শুকনো আসিল। আর সকাল থেকে এখন তো বাজে 2টা-2:30 বাজে। এখন বর্তমানে পানির মানে এটা দেখি মানুষ দেখি পারেন না, এই অবস্থা হয়েছে। আর তো মানে যা জায়গা জমিন তো মানে যা আসিল পানির করে সব মানে এখন মানে এই পানি আর মানে ধান বাঁচার কোনো বাট নাই। আলি সালি মানে সব খাইয়া গেছে গিয়ে, খাইয়া যাইব মোটামুটি। আর মানে এটা তো আর খাওয়ার মতো নাই। কিন্তু মানে এখান তো হয়েছে কি রঘুটুক থেকে বাড়িগ্রাম এরিয়া আমরা এই অবস্থা হওয়ার কারণ কিটা? অবস্থা কারণ হয়তো মুরাদুরের মানে এন্ডির বাঁধ ভাঙছে, মানে লঙ্গাই নদীর বাঁধ ভাঙছে, ভাঙ্গায় গিয়া এই অবস্থা মানে সব হাজার হাজার মানুষের মানে আপনার ক্ষতি শেষ মোটামুটি। বর্তমানে যেহেতু করিমগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত নাই, না করিমগঞ্জের মানে এখানেও বৃষ্টিপাত নাই। আমরা বাদিজমা, দক্ষিণ বাদিজমা এখানেও মানে কোনো বৃষ্টি নাই। দত্তপাড়া হো, বাদুরপুর হো, কাশিমপুর হো, মানে কোনো বৃষ্টি নাই। আনা বৃষ্টি মানে এইরকম প্লাট হয়েছে। এটা বাইরে থেকে জল আইছে, লঙ্গাই নদীর জল আইয়া এই অবস্থা হয়েছে। বর্তমানে অবস্থা তো বেহাল। কবে থেকে ফ্লাড হয়েছে? তো কালকে রাতে থেকে কোন কোন গ্রাম বর্তমানে জলের নিচে? তো খালোপাড়, দক্ষিণ বাদিজমা, কাশিমপুর, কামালাগাঁও, এরপরে উত্তর বাদিজমা, দত্তপাড়া, এটা তো আর পুরা এক সমান লেভেল। এই রাস্তাটা কোন সময় জলের নিচে গেছে? এটা তো কালকে রাতে থেকে, আজকে সকাল থেকে। এটা রাস্তার নাম কিটা? তো টুকর বাজার আর বাড়িগ্রাম। টুকর বাজার বাড়িগ্রাম।
পর্যন্ত ইউএসটিএম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন করিমগঞ্জ জেলার আয়ুক্ত মৃদুল যাদব। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় কর্তৃপক্ষ মাহবুবুল হকের বিরুদ্ধে এজাহার দায়ের করেন জেলা আয়ুক্ত। জাতিগত প্রমাণপত্র জালিয়াতির জন্য উনার বিরুদ্ধে মামলা দায়ের করিমগঞ্জ জেলা প্রশাসনের। কি বলছেন জেলা আয়ুক্ত এর পরিপ্রেক্ষিতে তা শুনে নেওয়া যাক। This particular case, and as soon as we do it, we'll make a copy available to all of you. This particular the case of Mr. Mehboob Haq, who is the founder of UST. जो सर्टिफिकेट था वो क्या फेक था? ये पाया गया था कि 92 में एक सर्टिफिकेट इशू हुआ था एंड आफ्टरवर्ड्स इंक्वायरी वाज डन एंड इट वाज कैंसल्ड इन 96. So it means that at present he is not OBC, he is not an OBC, and whatever was issued to him, it was wrong. So it is cancelled, and as per the rules and guidelines, if somebody has got a fake certificate, we'll take action against him as per the law. So we're going to do it accordingly. আজি আমি ADC কৰিমগঞ্জৰ পিনৰ পৰা এটা কমপ্লেইন পাইছোঁ এগেইনষ্ট মোহাম্মদ মেহবুবুল হক ৰিগাৰ্ডিং এ ফেক OBC certificate. So accordingly আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ কৰিমগঞ্জ PS কেছ নম্বৰ 523/2024 under section 318 subclause 4 336 subclause 3 340 subclause 2 of BNS আৰু ইয়াৰ তদন্ত দায়িত্ব আমি এডিশ্যনেল SP হেডকোৱাৰ্টাৰত দিছোঁ। এইটো কি আছিলে কেছটো আসলে কি অভিযোগ আছিলে তাৰ বিৰুদ্ধে? তেওঁ 1992 এটা OBC চাৰ্টিফিকেট এপ্লাই কৰিছিলে মাইমাল কমিউনিটিৰ বেচিছত, যোনটো পিছত কেঞ্চেল কৰা হৈছিলে। সেইটো মতে তদন্তৰ কাৰণে এটা FIR দিয়া হৈছে। আলফা থেকে সালফা হওয়া লোকেরা আত্মসমর্পণ করার পর স্টেজে ওঠে কেন ক্ষমা চাইল না? যদি এভাবে না হয় তাহলে কেন মারোয়ারি সমাজের লোকেরা স্টেজে উঠে কেন ক্ষমা চাইতে হবে? শিবসাগরের ঘটনার পর মারোয়ারি সমাজ ক্ষমা পূজাকে নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিলচরের। দুঃখ প্রকাশ করে মন্তব্য প্রকাশ করলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। Every people. Yeah, it's not a question of who I'm calling fool. Don't show it like that. You don't have jobs. Can't apply for jobs. Can't get a ration card. Whereas Supreme Court in its order has said that this. I have no idea. Can you refuse him Aadhaar card? How can you? বিজেপি যখন যখন মনে করে ইলেকশন হারবে তখন তখন হিন্দু মুসলমানের মধ্যে ডিভিশন করে। আর মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে ওনার পজিশন সমস্ত আসামে খুবই খারাপ। উনি যে ধরনের কথাবার্তা অ্যাসেম্বলিতে বলা শুরু করেছেন, মিয়া মুসলিম বের করো, এই করো, সেই করো, উনি এটা হলো একটা ইঙ্গিত যে আসামের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে 26-এ ওনার বিপদ আছে, আর কিছু না। উনি করিমগঞ্জে ভোট ডিভিশন করলেন, যে কোনো একটা কমিউনিটিকে করলেন কিলঞ্জিয়া দিবেন। এই যে 3 দিন ঘুরে গেলেন বরাকে, ওদের সঙ্গে বসেছেন? ওদের সঙ্গে বসেছে নাকি মুখ্যমন্ত্রী? বসেন। দিস ইজ বিজেপি। যে ইলেকশন চলে যাবে উনি মিয়া নন মিয়া সবার সঙ্গেই আলাপ আলোচনা করবেন, গোলামেলা করবেন ভোটের সময়। উনি কি মুসলিম কমিউনিটির ভোট কম চেয়েছেন করিমগঞ্জে এসে? ঢিঙে ইলেকশনে ঢিঙে গিয়ে সভাতে উনি কি ওদের ভোট চাননি? কি বলতে চাইছেন উনি? এখন অ্যাসেম্বলিতে বড় বড় লেকচার দিচ্ছেন। আর কত ডিভাইড করবেন আপনি সোসাইটিকে? আর আপনি মিয়া মুসলিমের কথা কি বলছেন? আমি অত্যন্ত দুঃখিত যে শিবসাগরে যেভাবে মারওয়ারি কমিউনিটির কিছু সিনিয়র সিটিজেন্সদের স্টেজে দাঁড় করিয়ে বলা হয়েছে যে নিচে বসে আপনারা ক্ষমা চান, এইটা কোনো রাজ্যতে হতে পারে না। আবার বলা হচ্ছে এটা নাকি ভলেন্টারিলি করেছে। আপনারা চিন্তা করেন, এই ধরনের প্রোগ্রাম করে একটা মন্ত্রীর সামনে যদি একটা কমিউনিটিকে বলা হয়, আসামের রুল অফ লটা কোন পর্যায়ে গেছে। আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড,
অর্গানাইজেশন। আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয় তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ওদেরকে? আমি প্রশ্ন করছি কেন না? যদি মনে হয় যেটা ঠিক যে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে, তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছেন একটা মন্ত্রীকে সামনে রেখে, যে আলফা 4,500 মানুষ না কত মানুষ যাদের হত্যা হয়েছে এটা অমিত শাহ বলেছেন, ওদেরকে কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে? হয়েছে নাকি? আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে মুখ্যমন্ত্রী যখন ফেসবুক লাইভ করেন উনি বলেন পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, এরা কাদের দল? বিজেপি যখন কংগ্রেসে যে একজন নেতা বলেছিল বিন লাদেন জি, ওরা খুব খারাপ পেয়েছিল, তো পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া করে আসামের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী বলেন, এটার মানে কি? বিজেপি কার্যকর্তা সভায় কর্মীদের বিক্ষোভ, নেতার নামে গো ব্যাক ধ্বনিতে উত্তাল সভাস্থলী। কাছাড়ের উদারবন্দে বিজেপি কার্যালয়ে দুমদুমার কাণ্ড। বন্দী হয় সমগ্র দৃশ্য, মোবাইল ক্যামেরায় কি হয়েছিল সেই ঘটনা চলুন এক নজরে দেখে নেওয়া যাক। যারা মানে না তাদেরকে আমরা নেতা চাই না, যারা মেনে চলে না তাদেরকে আমরা নেতা চাই না। ঠিক আছে, আমি একটু মাতি দেয় আপনার প্রোগ্রামে খালি বলুন যে ভিডিওটা অফ করে দেন, তাইলে এটা তো বিজেপির এগেইনস্ট হয়ে যাবে না। দেখুন বিজেপির এগেইনস্ট হলে ঠিক আছে, ভিডিওটা আমরা বিগত দিনে উদারবন্দ যারা বিজেপি মুর্দাবাদ কইছে এরা চালাও, বিগত দিনে আমরা উদারবন্দ মন্ডল থেকে আমরা উদারবন্দ মন্ডলে আপনারা ভিডিওটা অফ করে দেন। ভিডিওটা এককালে আগে ভিডিওটা অফ করে দেন, ঠিক আছে? ভিডিওটা এককালে কর্মী ছিল, আমরা ভিডিওটা অফ করলাম, আমরা সপ্তাহে মাত্র ভিডিওটা অফ করে ভিডিওটা না খেয়ে বইতো না এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে যাচ্ছেন? কি আর সমস্যা? আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক ভাড়া লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে।
দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ের উদারবন পান গ্রামে মর্মান্তিক ঘটনা। পুকুরে ডুবে মৃত্যু 18 মাসের এক শিশুর। মৃত শিশুটির নাম ইয়াদুল আহমেদ লস্কর। পুকুরের সম্মুখে খেলা করার সময় হঠাৎ পুকুরে পড়ে যায় শিশুটি। বাহ, ক্রীড়াপ্রেমীদের জন্য আজ অতি আনন্দের দিন, কেননা আজ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ সিংহের জন্মজয়ন্তী। জাতীয় ক্রীড়া দিবস হিসেবে উদযাপন করা হয় আজকের দিন। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে উদযাপন করা হয় ধ্যানচাঁদ সিংহের জন্মজয়ন্তী। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এই পরিপ্রেক্ষিতে আয়োজন করেন নানা কার্যক্রম। সামগ্রিক দৃশ্যবন্দী হয় মিডিয়ার ক্যামেরায়। কি বলছেন যারা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, তা শুনে নেওয়া যায়। তোমার অসাধারণ প্রদর্শন আজও চোখে ভাসে। পরবর্তীতে আসাম ফুটবল সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত রেফারি হিসাবে মাঝমাঠে তোমার দক্ষ ভূমিকা করিমগঞ্জের ক্রীড়াঙ্গনে সহসভাপতি অজয় দাস মহোদয়কে অনুরোধ করছি। আমি উনাকে চাদর দিয়ে সম্মাননা প্রদান করার জন্য আমাদের অপর সহসভাপতি অশোক দত্ত মহোদয়কে অনুরোধ করছি। যিনি এই জেলা দলের হয়ে অনেকবার ফুটবল খেলেছেন, জেলা দলের প্রতিনিধিত্ব করেছেন। 1969-70 সনে আর.কে. জৈন ট্রফিতে করিমগঞ্জ ব্লু দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাননীয় শ্রীযুক্ত অখিল পাল মহোদয়। আমি মাননীয় শ্রীযুক্ত অখিল পাল মহোদয়কে এখানে আসতে অনুরোধ করছি। আজকে আমরা এই প্রবীণ খেলোয়াড়কে সম্মাননা প্রদান করব। আমি প্রথমেই সম্মাননা পত্র প্রতি শ্রীযুক্ত অখিল পাল, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও রেফারি। জাতীয় ক্রীড়া দিবসের এই পুণ্য দিনে তোমার মতো অতীত দিনের দিকপালকে সম্মাননা জানাতে পেরে
আমরা ধন্য, আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ছাত্র জীবন থেকেই জেলার ফুটবল খেলার ময়দানে খেলোয়াড় হিসাবে অংশগ্রহণ করা কিংবা পরবর্তীতে মাঝ মাঠে বিচারকের ভূমিকা পালন করা, সর্বতই তোমার ভূমিকা ছিল অতুলনীয়। বিগত 60-70-এর তার পাশাপাশি আমরা একজন বিশিষ্ট ক্রীড়াবিদকে, প্রাক্তন ক্রীড়াবিদকে সম্মাননা দিয়ে থাকি। আমরা প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন রেফারি অখিল পাল মহোদয়কে আজকে আমরা সম্মাননা প্রদান করেছি। আমরা আশা করব বর্তমান দিন ধ্যানচাঁদকে আমরা হকির জাদুকর বলতাম। ভারতবর্ষে ধ্যানচাঁদের মতো হকি খেলোয়াড় আজ পর্যন্ত আসেনি এবং ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ আছে। আমি বিশেষ কিছু বলছি না, আমরা খেলা দেখব, খেলোয়াড় মানুষ আমরা খেলা দেখতেই ভালোবাসি। এখন তো আর খেলতে পারি না, তাই আমি আর বিশেষ কিছু বলছি না, এই বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত। ডিএস এর প্রেসিডেন্ট, সেক্রেটারি, সমস্ত আধিকর্তা যা আছে সবাই মিলে যে ধ্যানচাঁদের জন্মদিনে এই খেল মহারণে এই যে আয়োজন করেছে, অতি সুন্দর জিনিস। আর ওরা ডিএস এর পক্ষ থেকে এখন যে খেলাধুলা মানে অনেক আগিয়েছে এবং অনেক নিরলস ওরা পরিশ্রম করছে। লেডিস ফুটবল, লেডিস ক্রিকেট টিম, তারপরে এই রাত্রে এই যে অফিস লিগ, রাত্রে ওরা রাত্রি 10টা-12টার সময় বাড়িতে গেছে। খুব নিরলস পরিশ্রম করে আজকে অনেক উন্নতিতে করিমগঞ্জ পৌঁছেছে। আশা করব আরো যেন পরবর্তী এরা সবাই যেন এইভাবে এগিয়ে এসে আমাদের করিমগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখে। আর প্লেয়ারদের উদ্দেশ্যে আমি একটু বলছি, তোমরা যারা প্লেয়ার আছো, তোমাদের জন্য ডিএস এর এরা অনেক করে, তোমরা তাদেরকে কি দিবে? আজকে যে আমাকে এই সম্মাননা দিয়েছে, আমি প্লেয়ার হিসাবে এটা আমার প্রচন্ড পাওনা। চুম্বাসী ধরে রোগী সেজে ডাক্তার দেখাতে গিয়ে 40,000 টাকা চুরি করে পালাতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল বহিরাজ্যের 2 মহিলা সহ এক 12 বছরের শিশু। রোগী সেজে ডাক্তার দেখাতে গিয়ে টাকা চুরি করে অবশেষে বহিরাজ্য কলকাতা আলিপুরদুয়ারের 2 মহিলা সহ এক শিশু ধরা পড়ল পাতারকান্দির সরগুই বাজারে। ধৃতদের মধ্যে রয়েছে সিলকম বৈদ্য ও নেহা বৈদ্য সহ একটি 12 বছরের শিশু। জানা গেছে উল্লেখিত মহিলারা বৃহস্পতিবার দুপুরে পাতারকান্দি সাময়িক হসপিটালে পৌঁছে ডাক্তার দেখানোর ফাঁকতালে স্থানীয় এক মহিলার প্লাস্টিকের ব্যাগে থাকা টাকা ব্যাগ চুরি করে গা ঢাকা দেয়। পরে এতে জড়িতদের ছবি হসপিটালে থাকা সিসি ক্যামেরা থেকে বের করে সবদিকে খোঁজ খবর নেওয়া হয়। পরে টাকা চুরিতে জড়িতদের সন্ধান মেলে সরগুই বাজারে। এতে জড়িতরা যাযাবর প্রকৃতির লোক। তাদের প্রায় 20 জনের একটি দল গত 2 দিন ধরে সরগুই বাজারে সরকারি সেট করে অবস্থান করছিল।
18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।